একাদশের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। আজও ব্যর্থ দুই ওপেনার জয় জাকির। টিম কম্বিনেশন খুঁজে নেয়ার লক্ষ্য টাইগারদের। জোড়া তালি দিয়ে চলছে বিসিবি, স্বীকার উপদেষ্টা আসিফ মাহমুদের। ক্রীড়া সংস্থা সংস্কারের পর বোর্ডে আসবে নতুন পরিচালক। বাফুফেতে আর্থিক কেলেঙ্কারি হলে ব্যবস্থা নেয়ার পরামর্শ। গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে মাঠ মাতাবেন রিশাদ হোসেন। পারফর্ম করে নজরে আসতে চান আইপিএলে প্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। নারী ফুটবল উন্নয়নে দলের পাশাপাশি ফুটবলারদের ব্যক্তিগত পৃষ্ঠপোষকের আহ্বান সাবিনার। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবং ফ্রেন্ডলি ম্যাচ বাড়ানোর প্রতিশ্রুতি বাফুফের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক থামছেই না। এবার অর্থ লোভ দেখে অন্যান্য দেশকে নিজেদের পক্ষে আনার অভিযোগ বিসিসিআই এর দিকে। আইসিসির জবাব চায় পাকিস্তান। আইপিএলে খেলাটা স্বপ্ন হলেও এ নিয়ে খুব বেশি উচ্ছ্বাস নেই রিশাদ হোসেনের। তবে পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই লেগ স্পিনার। আসন্ন গ্লোবাল সুপার লিগে পারফরমেন্স দিয়ে সবার নজর কাটতে চান তিনি। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও আগের চেয়ে উন্নতি করেছেন বলে জানান রিশাদ। এদিন গ্লোবাল সুপার লিগ সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলন করেছে রংপুর রাইডার্স। নেটে রিশাদের এমন ব্যাটিং তাণ্ডব নিশ্চয়ই স্বস্তি দেবে রংপুর রাইডার্সকে। কেননা টি-20 ক্রিকেটে তো এমনটাই চায় প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সঙ্গে বোলিংটাও যদি থাকে ঠিকঠাক তাহলে তো আর কথাই নেই। বর্তমানে টি-20 ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসা যে রিশাদ হোসেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো বিশ্বমঞ্চের লড়াইয়ের জন্য তাকে দলে ভিড়িয়েছে রাইডার্স। এই রিশাদ এবার নাম দিয়েছেন আইপিএল এর নিলামে। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন রিশাদ? ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু না, তাহলে কষ্ট পাবো না। নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএল এর ড্রাফট নিয়েও চিন্তা করি না। যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু আল্লাহর হাতে। ফেভারিট কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো টুর্নামেন্ট ভালো লাগে। একটি ফ্র্যাঞ্চাইজি লিগ সুযোগ করে দেয় আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। রিশাদ খেলতে যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে। এই টুর্নামেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই লেগ স্পিনার। এখানে ভালো করে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুয়ার খুলতে চান রিশাদ। বাংলাদেশের 18 কোটি মানুষের একটা প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এক জায়গায় ভালো খেললে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো। ওয়েস্ট ইন্ডিজের গানায় গ্লোবাল সুপার লিগ শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন রিশাদ হোসেন। সেই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ রিশাদের কাছে। তাই সুযোগ পেয়ে বোলিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন দেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের সঙ্গে। ব্যাটিংয়ের পরামর্শ নিয়েছেন মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে। ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম, ভেরিয়েশন এবং লাইন লেন্থ। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনের যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা। না, উনি অনেকদিন পর ওনার সঙ্গে দেখা হলেন, বলতেছিল যে ভালো হচ্ছে, এটা একটু করে ট্রাই করতে পারো, এই আর কি। আমি ওনার সঙ্গে খেলছিলাম, তো বন্ডিংটা অনেক ভালো। তো আসার পরে কাজ করে ভালো লাগতেছে। তো আশা করবো সামনে খেলাগুলোতে আরও বেনিফিট পাবো। সোমবার গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়বে রংপুর রাইডার্স। এদিন নিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 28 নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেষটা রাঙাতে পারলেন না ইমরুল কায়েস। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের শেষ ইনিংসে মাত্র 1 রান করেন এই ব্যাটসম্যান। লাল বলের ক্যারিয়ারে শেষ ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে সতীর্থ ও প্রতিপক্ষের কাছ থেকে পেয়েছেন গার্ড অব অনার। ম্যাচ শেষে তাকে সংবর্ধনা দেবে বিসিবিও। ঠিকঠাক সুযোগ পেলে হয়তো নামের আগে জুড়ে যেত সেরার তকমাটা। অন্তত টেস্ট ক্রিকেটে দেশকে দিতে পারতেন অনেক কিছু। তবে আক্ষেপ নিয়েই 17 বছরের লাল বলের ক্যারিয়ার শেষ করলেন ইমরুল। এদিন ইমরুল মাঠে নেমেছিলেন সতীর্থদের গার্ড অব অনার নিয়ে। প্রতিপক্ষের কাছ থেকেও পেয়েছেন সম্মাননা। ইমরুলও সেরাটা দিয়ে চেয়েছিলেন ক্যারিয়ারের শেষটা রাঙাতে। যদিও ক্যারিয়ারের শেষ ম্যাচে তার সঙ্গী হয়েছে কেবলই হতাশা। জাতীয় লিগের 5ম রাউন্ডে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ভালো শুরু করেও মাত্র 16 রানে থামতে হয় ইমরুল কায়েসকে। এদিন শুধু ইমরুল নয়, সবার চাওয়া ছিল উইলোবাজিতে যেন প্রথম শ্রেণীর ক্রিকেটের শেষটা রাঙাতে পারেন এই বাঁহাতি ব্যাটার। তবে দ্বিতীয় ইনিংসে ইমরুল খেলেছেন মাত্র 3 বল। 1 রান করে ফিরতে হয়েছে এনামুল হকের বলে। আউট হওয়ার পর ছুটে এসে তাকে অভিবাদন জানিয়েছেন প্রতিপক্ষের প্রায় সব সদস্য। এমন একজন ক্রিকেটারকে বিদায়ী অভিবাদন জানাতে ছুটে আসেন তরুণ জিসান আলমও।
ইমরুল 17 বছরের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে রান করেছেন 8,000-এর মতো, 20টা সেঞ্চুরি আর 50 করেছে 27টি। তবে আক্ষেপ থাকবে জাতীয় দলের ক্যারিয়ার লম্বা করতে না পারার। ইমরুল জাতীয় দলের হয়ে খেলেছেন মোট 39 টেস্ট, তবে পার করতে পারেনি 2000 রানের গণ্ডিও। সুখস্মৃতি বলতে আছে 3 সেঞ্চুরি সাথে 450, তবে তারপরও তার নাম থাকবে ইতিহাসের পাতায়। পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে বন্ধু তামিমের সঙ্গে গড়া 312 রানের পার্টনারশিপ এখনও দেশের ক্রিকেটে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি। এবারে দেশের বাইরের ক্রিকেটের খবর। পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিতে এবার অর্থের প্রভাব খাটাচ্ছে বিসিসিআই। হাইব্রিড মডেল কিংবা ভেন্যু স্থানান্তরে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডকে লোভনীয় অর্থ প্রস্তাব দিয়েছে ভারতীয় বোর্ড। শুধু তাই নয়, ভারতের প্রস্তাবে রাজি হলে ভবিষ্যতে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেরও অঙ্গীকার করেছে মোড়ল বোর্ড। বিসিসিআইয়ের বিরুদ্ধে এমন অভিযোগের খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম। তবে টুর্নামেন্টের সূচি ঘোষণা মোটে 2 দিন বাকি থাকায় আইসিসির ওপর চাপ ক্রমেই বেড়ে চলেছে। বিসিসিআইকে বিশেষ সুবিধা দিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কাও রয়েছে আইসিসির। চ্যাম্পিয়ন্স ট্রফির নাটকে এবার নতুন এক মোড়। পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অনড় অবস্থানে ভারত, আর টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজনের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের অসম্মতিতে পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে নিতে সায় দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। আর ভারতের পক্ষে অবস্থান নেয় আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। আয়োজক পাকিস্তানও নাছোড়বান্দা। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায়, তাহলে তারাও আর কখনো ভারতে তাদের কোনো দল পাঠাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাব্য ভেন্যু নিয়েও ইতোমধ্যেই জোর গুঞ্জন যে পাকিস্তানের মাটি থেকে সরে যাচ্ছে এই টুর্নামেন্ট। সম্ভাব্য ভেন্যু হতে পারে সাউথ আফ্রিকা, কিংবা টুর্নামেন্টের আয়োজক হবে বিসিসিআই। আর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের গুঞ্জন তো বেশ পুরনোই। তবে পাকিস্তান কোনোভাবেই হাইব্রিড মডেল কিংবা আয়োজক সত্ত্ব হস্তান্তর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। পাকিস্তানে খেলতে না যেতে এবার নতুন এক পন্থা বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। সবচেয়ে ধনী এই বোর্ড এবার অর্থের আশ্রয় নিয়েছে স্বার্থ হাসিলের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু পরিবর্তনে অংশগ্রহণকারী দেশগুলোকে নাকি লোভনীয় আর্থিক প্রস্তাব দিয়েছে বিসিসিআই। এমন অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে। বিসিসিআই নাকি অন্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের সঙ্গে গোপনে আলোচনা করছে, যাতে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কিংবা ভেন্যু স্থানান্তর করতে তারা রাজি হয়। আর বিসিসিআই এর এই প্রস্তাবে রাজি হলে নাকি দলগুলোকে আইসিসির কাছ থেকে আয়ের বড় একটি অংশ দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের সঙ্গে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলারও প্রলোভন দেখানো হয়েছে। এমন খবর ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে। এদিকে টুর্নামেন্টের সূচি ঘোষণার বাকি মোটে 2 দিন। এখন পর্যন্ত ভেন্যু নিয়ে কোনো পরিষ্কার তথ্য দেয়নি আইসিসি। 19 নভেম্বর সূচি ঘোষণার আগে আইসিসির ওপর চাপ বেড়েই চলেছে। সঠিক সময়ে সূচি প্রকাশ না করতে পারলে সম্প্রচার সত্ত্ব ও বাণিজ্যিক সব চুক্তিতে ক্ষতির মুখে পড়তে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআইকে বিশেষ সুবিধা দিতে গিয়ে আর্থিকভাবে বড় রকম ক্ষতির শঙ্কা রয়েছে আইসিসির। তাজিন খন্দকার, সময় সংবাদ। বিরাট কোহলি কিংবা অধিনায়ক রোহিত শর্মার সাম্প্রতিক ব্যাটিং পারফরমেন্স নয়, বর্ডার গাভাস্কর সিরিজে ভারতের বড় দুশ্চিন্তার নাম গৌতম গম্ভীর। সিরিজ শুরুর আগে ভারতীয় কোচকে নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। ভারতের কোচ হিসেবে গম্ভীরকে যথেষ্ট উপযুক্ত মনে করেন না সাবেক অজি অধিনায়ক, বরং রবি শাস্ত্রীকে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে এগিয়ে রাখেন টিম পেইন। বর্ডার গাভাস্কর সিরিজ এলেই অস্ট্রেলিয়া ও ভারতের সাবেক ক্রিকেটারদের মধ্যে জমে ওঠে কথার লড়াই। জবাব আর পাল্টা জবাবে ছাড় দেন না কেউ কাউকে। মাঝে মধ্যে সেই লড়াইয়ে যোগ দেন দুদেশের ক্রিকেটাররাও। 2024-25 সিরিজের আগে আরও একবার কথার লড়াই শুরু হয়ে গেছে দুদেশের সাবেকদের, যার শুরুটা করেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি বাজে সময় পার করছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তার ফর্ম নিয়ে আইসিসি রিভিউতে উদ্বেগজনক মতামত দেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। তবে পন্টিংয়ের এই মন্তব্যের পরই তেলে বেগুনে জ্বলে ওঠেন ভারতের কোচ গৌতম গম্ভীর। সাবেক অজি অধিনায়ককে টিম ইন্ডিয়ার বিষয়ে মন্তব্য না করতে কড়া হুঁশিয়ারি দেন ভারতীয় কোচ, যার প্রতিক্রিয়ায় গম্ভীরকে রকচটা বলে আখ্যা দিয়েছেন পন্টিং। তবে এই জবাব পাল্টা জবাবের খেলা এখনই থামছে না। সেখানে নতুন করে যুক্ত হয়েছেন আরেক অজি অধিনায়ক টিম পেইন। স্বদেশি সতীর্থের পক্ষ নিয়ে গম্ভীরের কড়া সমালোচনা করেছেন পেইন।
গৌতম গম্ভীর যে মন্তব্য করেছেন সেটি কোনো ভালো উদাহরণ নয়, কারণ পন্টিং শুধু সাধারণ একটা প্রশ্ন করেছিল। আমার মনে হয় পন্টিংকে এখনো গম্ভীর প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হিসেবে দেখে, কিন্তু রিকি এখন ধারাভাষ্যকার। মতামত দেওয়ার জন্য তাকে টাকা দেয়া হয়, আর সে সঠিক মতামতই দিয়েছে। টিম পেইন মনে করেন বর্ডার গাভাস্কার সিরিজে ভারত মাঠে নামার আগে তাদের দুশ্চিন্তার কারণ বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার পারফরম্যান্স নয়, বরং সিরিজে তাদের ভোগাবে কোচ গৌতম গম্ভীর। কোচ হিসেবে গম্ভীরের চেয়ে সাবেক কোচ রবি শাস্ত্রীকে এগিয়ে রাখেন টিম পেইন। বিরাট কিছুটা নড়বড়ে অবস্থায় আছে, এটা অবশ্য ভাবার কিছু নয়। তবে আমার চোখে ভারতের এই মুহূর্তের দুশ্চিন্তা রোহিত শর্মা বা বিরাট কোহলির ব্যাটিং নয়, বড় দুশ্চিন্তা তাদের কোচ এবং চাপের মুখে তার শান্ত থাকার সামর্থ্য আছে কিনা সেটা। ভারত এমন একজন কোচের দ্বারস্থ হলো যিনি সত্যি খিটখিটে মেজাজের। তিনি ভারতীয় ক্রিকেটের জন্য উপযুক্ত নন। তবে রবি শাস্ত্রী সেখানে অনেক ভিন্ন। তিনি খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে পারতেন, খেলোয়াড়দের স্বপ্ন দেখাতেন। তবে সিরিজের প্রথম টেস্টে ভারতের সঙ্গে দুশ্চিন্তা বাড়ছে কোচ গৌতম গম্ভীরের। পার্থ টেস্টে শুভমান গিল ও রোহিত শর্মাকে পাওয়া যাবে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এমনকি লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে নিয়েও চলছে টানাপোড়েন। তবে স্বস্তির জায়গা ভারতের জন্য অধিনায়ক খুঁজতে খুব বেশি দূরে যেতে হচ্ছে না তাদের। সেই দায়িত্বটা দেয়া হয়েছে জাসপ্রীত বুমরার উপর। ফাহিম ইসলাম,